আজকে আমরা চলে এসেছি জেএমডি স্যালনে, যেটা হলো জোকা 3 বাস স্ট্যান্ডের একদম কাছে। অ্যাকচুয়ালি আমার আর সুশান্তের চুলের প্রচণ্ড প্রবলেম হচ্ছিল, তাই আমরা এসেছিলাম ট্রিটমেন্ট করাতে। তো ওনারা আমাদের চুল এক্সাম করে বলে দিল যে আমাদের ক্যারাটিন ট্রিটমেন্ট আর ওজন ট্রিটমেন্টটা নিলে চুলটা একদম ঠিক হয়ে যাবে। তো কথা অনুযায়ী আমি আর সুশান্ত দুজনেই বসে পড়েছি ট্রিটমেন্ট নিতে। দেখো আমার হেয়ার ওয়াশ করে ওরা একটু ট্রিমিং করে দিল, কারণ চুলের নিচটা একদমই খারাপ হয়ে গেছিলো। তারপর চুলটা একটু দেখে নিল আমার স্ট্রেংথ কতটা রয়েছে বা কতটা খারাপ হয়েছে, তারপরে শুরু হয়ে গেল ট্রিটমেন্ট। এই ক্রিমটা অ্যাপ্লাইয়ের পর আমাদের 45 মিনিটস মতো ওয়েট করতে হবে। এই পার্লারে যে শুধুমাত্র হেয়ার কেয়ার হয় তা কিন্তু নয়, এখানে আসলে তোমরা কিন্তু স্কিন কেয়ারও খুব ভালোভাবে পেয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি সুশান্তের কলেজ ফ্রেন্ড মনীষার স্যালন, তো আমরা সেই জন্য এখানে চলে এসেছি একদম সুন্দরভাবে ট্রিটমেন্ট করাতে। 45 মিনিট হয়ে যাওয়ার পর আমার চুলটাকে দেখো ওরা খুব সুন্দরভাবে ড্রায়ার দিয়ে শুকিয়ে দিয়ে তারপরে এরকমভাবে স্ট্রেট করে দিচ্ছিল। এখনই দেখো চুলটা কত ভালো লাগছে। তারপর আয়রন দিয়ে একদম স্ট্রেট করে দিল, দেখো কত সুন্দর লাগছে। আর এর মাঝখানে আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো, তো আমি আর সুশান্ত দুজনেই খেতে আরম্ভ করে দিয়েছি। আমি তো ওখানে স্ট্রেটনিং করতে করতেই খাচ্ছিলাম আর সুশান্ত পাশের ঘরে বসে খাচ্ছিল। আমার হয়ে যাওয়ার পর এবার সুশান্তের পালা। সুশান্তেরও একদম দেখো সুন্দরভাবে আমাকে যে প্রসেসগুলো করেছিল সেম প্রসেসেই ওকে করে দিচ্ছে। আগে ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে দিয়ে তারপরে আয়রন করে দিচ্ছে, আর ও দেখো বসে বসে খাচ্ছে। দেখো ওর চুলটা কিরকম অদ্ভুত টাইপের দেখতে হয়ে গেছিলো প্রথম দিন, কিন্তু আমারটা দেখো কি সুন্দর লাগছে। তো এই ছিল আজকে। তারপর চলে এলাম নেক্সট ডে আমরা গেলাম, তো ওরা আমাদের ওয়েলকাম করলো। তারপরে আবার আয়রন করে দিল, আর আয়রন করার পর না চুলগুলো সত্যি এত সুন্দর লাগছিল, আমি ভাবছিলাম যেন এরকমই থাকে। তারপর ওরা হেয়ার ওয়াশ করে দিল আর ড্রায়ার দিয়ে শুকিয়ে দিয়ে দেখো আমাদের চুলটা জাস্ট লাভ ইট, এত সুন্দর লাগছিল। আর আমার চুল পড়া না সত্যি কমে গেছিল, ড্যান্ড্রফ চলে গেছিল। তারপরে দেখো ওরা ওজন ট্রিটমেন্ট করে দিচ্ছে। এটা না আমার খুব ভয় লাগে, কারণ ইলেকট্রিকের ব্যাপার তো, আর কিরকম চিটচিট করে মাথায় লাগে, মজাও আসছিল। আর এই যে সিরামটা দেখলে, ওই সিরামটা ভীষণ ভালো, তো ওটা আমি নিয়েছিলাম। তো এই দেখো আমাদের ফাইনাল লুক, কত সুন্দর। যা বাজে চুলের অবস্থা হয়ে গেছিল, তারপরে এখন দেখো চুলগুলো কত সুন্দর লাগছে। হ্যালো এভরিওয়ান, আমার নাম মনীষা ঘোষ। আজকে আমরা যেটা বলছি সেটা হচ্ছে আমাদের 3 বাস স্ট্যান্ডে আমরা একটা পার্লার সেলুন খুলেছি, যেটার নাম হচ্ছে জিএমডি। যাদের স্কিনের প্রবলেম আছে, পিম্পলস বা ডার্কনেস বা অনেক কিছু প্রবলেম আমাদের থাকে, এখানে শুধু ফেসিয়াল বা অন্য কিছু হয় না, স্পা। এখানে সব থেকে বেসিক্যালি যেটা হয় এটা হচ্ছে ট্রিটমেন্ট, যে ট্রিটমেন্টে তোমাদের মুখ এবং তোমাদের হেয়ার খুব ভালো গ্রোয়িং হবে এবং খুব ভালো হেলদি হবে। তো যদি তোমাদের আসতে ইচ্ছা হয়, প্লিজ 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 এসো। হাইড্রা ফেসিয়ালের অনেক কটা সেকশন থাকে, যে সেকশনগুলো করলে পিম্পলসে হোক কি ড্রাই স্কিন হোক কি ড্রাই সব রকম নর্মাল স্কিন হোক, সব স্কিনে যাবে এবং তোমাদের প্রোটেকশন আমরা দেবো। এটা সেশন থাকে 1, 2, 3টে, সেটা আমরা বলে দেবো তোমাদের স্কিন দেখার পর। এছাড়া এখানে আমাদের বডি পলিশিং হয়, বডি স্পা হয়, পেডিকিওর হয়, ম্যানিকিওর হয়, নেল আর্ট হয়, ট্যাটু হয়, আর সবথেকে বড় কথা আমরা অনেকে ইয়াররিংস পরতে চাই, সেইগুলোও কাজগুলো এখানে হয়। এইরকম সুন্দরভাবে যদি তোমরা তোমাদের লুক পেতে চাও, তো ডেফিনেটলি তোমাদের কিন্তু আসতে হবে। আর রূপাদি আর বর্ষাদির উপর পুরোপুরি ভরসা রেখে নিজেকে একদম ছেড়ে দিতে হবে, ঠিক তো? একদম। আমি ভীষণ খুশি হয়েছি। আমি এখানে যখনই প্রয়োজন হবে তখনই কিন্তু একদম চলে আসবো, তো তোমরাও চলে এসো।